ইতিহাস এবং ঐতিহ্যের শহর হচ্ছে এই ডায়মন্ড হারবার শহর। ডায়মন্ড হারবার শহরটা কিন্তু খুব জনপ্রিয় একটা শহর। এই জায়গাটায় হচ্ছে সবাই বিকালবেলার দিকে আসে। এই মাছগুলো হচ্ছে 1 কিলো সাইজ বলছে। এইগুলো যাচ্ছে কত এখন? 100 টাকা দাম যাচ্ছে। উনি বললো 110 টাকা, উনি বললো 150 টাকা, এ বললো 200 টাকা। বেশি দাম বলে তা সেটাই সেখানে গিয়ে ফিক্সড হবে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে। আরও একখানা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি এখন রয়েছি হচ্ছে ডায়মন্ড হারবার রেলওয়ে স্টেশন, ঠিক হচ্ছে প্ল্যাটফর্মের ভিতরে রয়েছে। আমি হচ্ছে একটু আগে হচ্ছে শিয়ালদা থেকে আসলাম ডায়মন্ড হারবার। তো এখন হচ্ছে আমি ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গাগুলো ঘুরবো। তাছাড়া রয়েছে ডায়মন্ড হারবার নদী রয়েছে, হুগলি নদী, আর বঙ্গোপসাগরের যে মিলনস্থল সেটাও রয়েছে, মোহনা জায়গা, খুব সুন্দর একটা জায়গা ডায়মন্ড হারবার জায়গা। তাছাড়া রয়েছে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজার বলে একটা এশিয়ার বৃহত্তম মাছের বাজার রয়েছে, সেই মাছের বাজারটা তোমাদের ঘুরে দেখাবো। তো চলো আগে স্টেশনের বাইরের দিকে যাই। তো বন্ধুরা এখন হচ্ছে স্টেশনের বাইরের দিকে হচ্ছে বেরাচ্ছি। এখান থেকে বেরিয়ে হচ্ছে হেঁটেও হচ্ছে বিভিন্ন জায়গাগুলো ঘোরা যায়। তাছাড়া এখানে টোটো অটো রয়েছে, টোটোতেও হচ্ছে সব জায়গায় ঘোরা যায়। তো তোমাদের হচ্ছে বলি, ডায়মন্ড হারবার নাম কিন্তু ছিল আগে হচ্ছে হাজিপুর নামে ডায়মন্ড হারবার পরিচিত ছিল। আর এই জায়গাটা দেখো এরকম দোকানপাট রয়েছে, দেখতে পাচ্ছি। দেখো এখানে অনেক এরকম দোকানপাট রয়েছে। এবার চলে এসেছি হচ্ছে আমি মেন রোডে। এই হচ্ছে মেন রোড, ওদিক দিয়েও বেরানো যায়, হচ্ছে এই পার থেকেও বেরানো যায়। এইটা হচ্ছে ডাইরেক্ট হচ্ছে কলকাতা যাওয়ার রাস্তা হচ্ছে এদিকে। আর ঠিক এই রাস্তার দিকে চলে যাচ্ছে ডায়মন্ড হারবার দিকে চলে যাচ্ছে এই রাস্তা। ইতিহাস এবং ঐতিহ্যের শহর হচ্ছে এই ডায়মন্ড হারবার শহর। ডায়মন্ড হারবার শহরটা কিন্তু খুব জনপ্রিয় একটা শহর। চারিদিকে দেখলেই বুঝতে পারছো, প্রচুর এরকম দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছি। তাছাড়া রয়েছে এখানে রয়েছে হুগলি নদী, মানে যেটা হচ্ছে আমাদের গঙ্গা নদী, সেই গঙ্গা নদী এখানে এসে বঙ্গোপসাগরে মিলে একটা জায়গা রয়েছে, সেখানটা হচ্ছে মোহনা। মোহনার পাশ থেকে ঠিক ডান দিক দিয়ে আবার বেঁকে চলে গেছে, সেটাই হচ্ছে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। এখানে হচ্ছে প্রচুর মানুষ আসে, বিশেষ করে আসে হচ্ছে এখানে সারা বছরই প্রচুর পরিমাণে মানুষ তোমরা দেখতে পাবে ডায়মন্ড হারবার, যেহেতু একটা খুব একটা জনপ্রিয় একটা শহর। তাছাড়া রয়েছে শীতকালে প্রচুর পরিমাণে পর্যটকরা আসে, তারা হচ্ছে এখানে হচ্ছে পিকনিক করতে। এখানে পিকনিক স্পট রয়েছে, সেই জায়গাটা হচ্ছে তোমরা ভালোভাবে ঘুরে দেখতে পারো। তাছাড়া রয়েছে আমি যাব হচ্ছে সেই জায়গাটায়, তারপরে যাব হচ্ছে যেখানে হচ্ছে এশিয়ার বৃহত্তম হচ্ছে মাছের বাজার রয়েছে, যেখানে পাইকারি মাছের মার্কেট বলা হয়, ঠিক সেই জায়গাটা ঘুরে দেখবো। তো প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছ জমজমাট জায়গা। স্টেশন থেকে বেরিয়ে তোমরা এরকম একটা জায়গা দেখতে পাবে। আই লাভ ডায়মন্ড হারবার লেখা আছে না। তো হচ্ছে আমরা ওখান থেকে বেরিয়ে হচ্ছে আর টোটোতে টোটো করে আসছিলাম না, হেঁটে হেঁটে আসছিলাম। তো ভাবলাম অনেকটাই রাস্তা রয়েছে, তো ওখান থেকে আবার একটা কাকুর টোটো করেছি। এই টোটোতে এখন উঠে পড়েছি। উঠে যেখানে লেখা রয়েছে একটা আই লাভ ডায়মন্ড হারবার বলে একটা লেখা রয়েছে, যেটা হচ্ছে সেলফি পয়েন্ট বলে অনেকে। সেই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে, আর প্রচুর মানুষ বিকালবেলার দিকে এখানে আসে ঘুরতে। তো দারুণ জায়গা একটা, সেই জায়গাটা হচ্ছে এখন যাচ্ছি। এখন এখানেই শুরু হয়ে গেছে, এখান থেকেই হচ্ছে মানে লঞ্চ ছাড়ে, এখান থেকে লঞ্চ ছেড়ে জেডি ঘাট, এটা জেডি ঘাট না? হ্যাঁ, এখান থেকে গঙ্গাসাগর যাওয়ার জন্য এখান থেকে লঞ্চ ছাড়ে না? এখান থেকে নামখানা। এই যে শুরু হয়ে গেছে, গঙ্গা নদী দেখা যাচ্ছে, দেখো কত সুন্দর হুগলি নদী। আর কত মানুষ দেখো এখানে বিকালবেলার দিকে এরকম ঘুরছে, প্রচুর মানুষ এরকম দোকানপাট বসেছে। বিকালবেলার দিকে হচ্ছে এরকম দোকানপাটগুলো বসে, দারুণ লাগে দেখতে, প্রচুর মানুষ হচ্ছে। আর ওদিক দিয়ে সূর্যটা এখন অস্তের পথে রয়েছে, এখন দারুণ লাগছে। তো অবশেষে হচ্ছে আমরা সেই জায়গাটায় পৌঁছে গেছি। এবার এখান থেকে নেমে যাবো। দাঁড়াও কত 10 টাকা। আমার বাড়ি হচ্ছে কলকাতা। এই জায়গাটা ডায়মন্ড হারবার ঘুরতে এসেছি। আর এখানে মাছের বাজারটা কোন দিকে আছে? এখান থেকে টোটো করে যেতে হবে অনেকটা বলতে গেলে 1 কিলোমিটার। ঠিক আছে, ওই হাঁটতে হাঁটতে তুমি চলে যেতে পারো এই নদীর ধারে। আচ্ছা, এখানে ঘোরার জায়গা কি রয়েছে? এখানে ভালো কেউ যদি ডায়মন্ড হারবার ঘুরতে আসে, যদি এখানে ঘোরার জায়গা কি রয়েছে? কেল্লা আছে, এই নদীর পার। ডায়মন্ড হারবার শুধু নদীর পার, আর কেল্লা যে পিয়ালি বলে সেই জায়গা, ওই দুর্গম ওই পিকনিক স্পট। এই সারা বছরই তো প্রচুর মানুষ আছে। হ্যাঁ, দেখলে এখানে সারা বছরই কাকু বলছে এখানে প্রচুর মানুষ আছে। বিশেষ করে এটা যেহেতু একটা নদীর জায়গা, নদীর পার বরাবর একটা জায়গা, সেখানে পিকনিক করার জন্য বেস্ট জায়গা, বিশেষ করে শীতকালের দিকে। তো কাকু এখনকে ছেড়ে দেবো, চলো। তো চলো এই জায়গাটা হচ্ছে ভালোভাবে তোমাদের ঘুরে দেখাই। তারপর যাবো হচ্ছে যেখানে কেল্লা পিয়ালি বলে একটা জায়গা রয়েছে পিকনিক স্পট, সেই জায়গাটা ঘুরবো। আর রয়েছে হচ্ছে মাছের বাজার, সেই জায়গাটা ঘুরে দেখবো। এই সেই জায়গা যেখানে দেখা রয়েছে আই লাভ ডায়মন্ড হারবার। এখানেই সবাই ফটো তোলে,
ঠিক এই জায়গাটায় হচ্ছে সবাই বিকালবেলার দিকে আসে, তাছাড়া সবসময় আসে। এই জায়গাটা হচ্ছে একটা সেলফি পয়েন্ট, সবাই ফটো ফিট তোলে এই জায়গাটা। আর এখানে এরকম দোকানপাট দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে এই সময় এসছে, একে রোদ রয়েছে, তারপরেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এই জায়গাটা ঘুরে দেখছে। দারুণ জায়গা, তোমরা যদি কখনো ডায়মন্ড হারবার আসো এই জায়গাটা হচ্ছে ভালোভাবে ঘুরে দেখতে পারো। আর যদি একটু ছাওয়া পড়ে যায় না, দারুণ লাগবে দেখতে। বন্ধুরা আমি এখন হচ্ছে এই নদীর পাড় থেকে যাচ্ছি হাঁটতে হাঁটতে, সামনে হচ্ছে কেল্লা আছে, দুর্গ বলে যেটাকে, সেখানে রয়েছে সেটা আছে। তারপরে যাব হচ্ছে যেখানে হচ্ছে মাছের বাজার বলে রয়েছে সেই জায়গাটা। আর ডায়মন্ড হারবার বলি না, ডায়মন্ড হারবার জায়গাটা কিন্তু বেশ সুন্দর জায়গা। এরকম হচ্ছে নদীর পাড়ে সবাই এরকম বসে থাকে, আনন্দ করে, সময় কাটায় নিজেদের সাথে। এই ডায়মন্ড হারবারের আগের নাম ছিল হচ্ছে হাজিপুর, সবাই হাজিপুর নামে হচ্ছে সবাই চিনতো। তারপর হচ্ছে ব্রিটিশরা হচ্ছে এখানে তার বাণিজ্যের জন্য আসে। তারপর হচ্ছে যখন ব্রিটিশরা এইসব রাস্তা দিয়ে যাতায়াত করতো, তো তখন হচ্ছে এখানে নদীর পাড়ে হচ্ছে ওই লবণ থাকতো না, লবণ হচ্ছে সেটা জমে যেত, আর লবণের স্তূপটা হচ্ছে হীরের মতো লাগতো বলে এই জায়গাটার নাম হচ্ছে তখন হচ্ছে ডায়মন্ড হারবার নাম দিয়েছিল। তো দাদু হচ্ছে অনেক পুরনো দিনের লোক আছে। এই জায়গাটার নাম আগের দিনে কী নাম ছিল দাদু? বিচারো না, ওটা তুমি অনেক দিনের আগেকার লোক, এখানকার লোক। এটা হচ্ছে বেলায় 1600-1700 আগে বছর শতকের দিকে, এটা তো অনেকে জানেও না হয়তো, মানে আগে কোনো দিন শোনেননি এই জায়গাটার নাম হাজিপুর ছিল। আগে হাজিপুর ছিল, মানে আগে নাম ছিল হাজিপুর, এখন হয়ে গেছে ডায়মন্ড হারবার, তাই তো? হ্যাঁ, এটা যেহেতু অনেক পুরনো দিনে তাই জন্য হচ্ছে। তো দাদুকে জিজ্ঞাসা করলাম, এটা অনেক বছর বেলা 1600-1700 সাল, তখন নাম ছিল যে হাজিপুর। তারপর হচ্ছে ইংরেজরাই মানে ব্রিটিশরা এই নাম দিয়েছিল ডায়মন্ড হারবার, তারপর থেকে এই নামটা হচ্ছে ডায়মন্ড হারবার। তো এখন নদীর পাড় দিয়ে যাচ্ছি না, দারুণ সুন্দর একটা জায়গা। এটা অনেকে নেমেছে এখানে। বেশ স্লিপ জায়গা। আর আমার এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটাই হচ্ছে কেল্লা যাওয়ার রাস্তা, যেটা হচ্ছে এখানে একটা দুর্গ মতো টাইপের রয়েছে। ওই টিকিট কাটতে লাগে 10 টাকা কি 20 টাকা মতো হয়তো ভাড়া নেয়। তো হচ্ছে সেই জায়গাটা যাইনি, এখন যাচ্ছি হচ্ছে ওই নগেন্দ্র বাজার, যেটা বলে হচ্ছে মাছের বাজার বলে ওই জায়গাটা। আচ্ছা, ওই মাছের বাজারটা কোন দিকে? নগেন্দ্র বাজার এটা বড়, অনেক বড় না মাছের বাজারটা? অনেক বড়। আরে কখন খোলা থাকে এই মাছের বাজারটাও? খোলা 24 ঘন্টা খোলা, সারাদিনই খোলা থাকে? 24 ঘন্টা। ও তো বলছে তো সারাদিনই নাকি খোলা। তো চলো ভিতরের দিকে যাই, গিয়ে দেখি। আর এখন যেহেতু যে বর্ষাকাল শুরু হয়ে গেছে, এই টাইমে হচ্ছে মাছের উৎপাদন খুব ভালোভাবে হয়। এখান দিয়ে মাছের দোকানগুলো শুরু হয়ে গেছে এখান থেকে, ইলিশ মাছ। যত হচ্ছে ভিতরের দিকে যাব তত হচ্ছে এরকম মাছের বাজারটা আস্তে আস্তে আরও বড় হবে। তো বন্ধুরা এখন অবশেষে পৌঁছে গেছি হচ্ছে যেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম মাছের বাজার বলা হয়, ঠিক সেই জায়গাটায়। এখন দেখতে পাচ্ছি প্রচুর মানুষ, দেখতে পাচ্ছি মাথার মধ্যে ঝুড়ি করে, মানে গায়ের মধ্যে প্লাস্টিক দিয়ে হচ্ছে মাথার মধ্যে মানে মাছ নিয়ে যাচ্ছে, কেউ মাছ দিয়ে আবার আসছে। তার কারণ হচ্ছে এই জায়গাটা মানে যাতে সে না ভেজে বা যাতে তার গায়ে যেন জল টল না পড়ে, সেই জন্য হচ্ছে এরকম প্রিপারেশান নিয়ে তারা হচ্ছে কাজবাজ করে। এই দেখো দেখো এখানে মাছ বিক্রি হচ্ছে, এটা ইলিশ মাছ। দেখো এই দেখো ইলিশ মাছ। এখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে মাছ তোমরা দেখতে পাবে হচ্ছে অকশানে মাছ বিক্রি হয়। ম্যাক্সিমাম জায়গা হচ্ছে অকশানে দেখতে পাচ্ছি মাছ বিক্রি হচ্ছে। এই দেখো এগুলো সব অকশানে বিক্রি হয় না, এগুলো অকশানে বিক্রি হয়। তোমাদের এরকম দেশ কেন? বইতে হবে না, আসবে জল পড়বে তো, জলের জন্য হয়। হ্যাঁ জল ঝরেতে জল পড়বে না, বরফের জল মাছের জল না করে তাই জন্য। আচ্ছা, মাছের বাজারটা কতক্ষণ খোলা থাকে? এই বাজারটা যতক্ষণ মাছ থাকবে ততক্ষণ দিন রাত খোলা থাকে? হ্যাঁ না, এই 4টে থেকে এখন রাত বিকালবেলা থেকে খুলে? হ্যাঁ বিকাল 4টে থেকে রাত ভোর, সারা রাত হয়। আগে আসে করতে গেলে মাছ আসে কাকদ্বীপ, নামখানা। আচ্ছা, সবাই বলে এটা এশিয়ার বৃহত্তম যে মাছের বাজার, যেটা সত্যি সেটা এশিয়ার বৃহত্তম? বলে যে বিশ্বের বৃহত্তম হচ্ছে বাংলাদেশের চাঁদিপুরকে বলে, আর এশিয়ার বৃহত্তম যেটা ভারতের মধ্যে পড়ছে সেটা বলে হচ্ছে এই ডায়মন্ড হারবার। মাছ অতটাই ভালো। ঠিক আছে, এটাই হচ্ছে এশিয়ার বৃহত্তম মাছের বাজার হচ্ছে এই ডায়মন্ড হারবার। আর বিশ্বের বৃহত্তম হচ্ছে বাংলাদেশের চাঁদিপুর বলে, সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম। বর্তমানে সেটাও নাকি এখন বিশ্বের বৃহত্তম না, তার কারণ হচ্ছে যেহেতু তার পাশে হচ্ছে অনেক কারখানা তৈরি হয়ে গেছে বলে, সেই জন্য সেখানে অতটা ভালোভাবে মাছ উৎপন্ন হয় না। কিন্তু ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, সেখান থেকে হচ্ছে প্রচুর পরিমাণে মাছ আছে।
ইলিশ মাছ দেখো, কত ইলিশ মাছ এখানে দেখো ভর্তি। আর ভিতরে এত ভিড়, ওখানে যাওয়া যাচ্ছে না ঠিক করে। এই দেখো ইলিশ মাছ দেখো। কোন চ্যানেলে আছে? ইউটিউব চ্যানেল, হ্যাঁ, ইউটিউব। আচ্ছা, এইগুলো কি সব অকশনে বিক্রি হয়েছে নাকি? হ্যাঁ, এইগুলো কি অকশনে বিক্রি হয়? হ্যাঁ, অকশন ওই দোকানে হয়। আচ্ছা, ওখানে অকশন হয়। 100 টাকা দাম যাচ্ছে, উনি বললো 110 টাকা, উনি বললো 150 টাকা, এ বললো 200 যে যত টাকা। বেশি দাম বলে তা সেটাই সেখানে গিয়ে ফিক্সড হবে। এবারে সব মাছ কোনো মাছ বাড়বে, ইলিশ মাছ সব কিছু সব মাছ, তোরা যে কোনো মাছ, সব মাছ। যার দাম তার দাম। হ্যাঁ, যাকে উঠবে যাকে যে উঠবে। আর এখানে ইলিশ মাছ দেখো, এই দেখ কত বড় বড় এরকম ইলিশ, বিশাল বড় বড় ইলিশ। দামও সেরকম ভাই। তো হচ্ছে এইভাবেই হচ্ছে এখানে মাছ বিক্রি হয়। প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছি বাজারে। মাছের বাজারটা কিন্তু বেশ বড়। এখান থেকে মানে মেন রোড থেকে অনেকটাই দেখতে পাচ্ছি প্রচুর মানুষ মাথায় এরকম মাছ টাছ নিয়ে যাচ্ছে তাদের বিভিন্ন রকম স্টোরে রাখতে। তো চলো এখানে লাস্ট থেকে শুরু করেছি, একদম ফার্স্টের দিকে যাব, হচ্ছে গিয়ে দেখবো হচ্ছে কত এরকম দোকানপাট রয়েছে। এখানে প্রচুর দোকানপাট দেখতে পাচ্ছি এরকম। এখানে দেখো লোটে মাছ দেখতে পাই, লোটে মাছ এরকম ভর্তি। কেন হচ্ছে মানে বিশ্বের বৃহত্তম ইলিশ মার্কেট বলা হবে না, তোমরা বলো। এই জায়গাটা হচ্ছে এত পরিমাণে ভিড়, মানে এত পরিমাণে একটা জমজমাট জায়গা। সেটা হচ্ছে এই মানে হচ্ছে ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে আসলেই তোমরা ভালোভাবে দেখতে পাবে প্রচুর দোকান। প্রত্যেকটা দোকানে দেখতে পাচ্ছি অকশন হচ্ছে, আর দোকানগুলো হচ্ছে বেশ বড় বড়। আর প্রত্যেকটা দোকানে প্রচুর পরিমাণে হচ্ছে এরকম কর্মী কাজ করছে তারা। তো চলো এই দেখো এখানে একটা দোকান দেখতে পাচ্ছি লাস্টের দিকে। কি মাছ গো? সাপের মতো এটা কি মাছ কাকু? ফিতে গণেশ, ফিতে গণেশ। এই তো লোটে মাছ নিয়ে আসছে দাদা কাছে। এখানে যদি তোমরা যদি ভাবো হচ্ছে কেউ মানে হচ্ছে দরদাম করে মাছ নেবে, সেটা হচ্ছে একমাত্র পাইকারিতেই সম্ভব। পাইকারিতে নিতে গেলে অনেক পরিমাণে হচ্ছে মাছ নিতে হয়। আর তাছাড়া যদি তোমরা যদি মনে করো অল্প কিছু নেবে, সেটা হচ্ছে রাস্তার ধারে যেসব দোকানপাটগুলো রয়েছে, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার রোডের উপরে, সেখানে মাছ পাওয়া যাবে। কিন্তু এখানে হচ্ছে ম্যাক্সিমাম মাছই হচ্ছে তারা পাইকারিতে বিক্রি করে। এখানে হচ্ছে অকশনে মাছ বিক্রি হয়। আর আমার পাশে এই বরফগুলো দেখতে, এই বরফগুলোতেই হচ্ছে মাছে দেয়। দাদু মাছগুলো এখন যাবে কোথায়? অকশনে যেখানে যেখানে যে অর্ডার দিয়ে সেখানে চলে যাবে। এইটা ওইটা যেখানে যেখানে যে অর্ডার দেয় সেখানে চলে যায় না? আর যার ঘর আলাদা আছে, মানে যেসব ঘরে আলাদা স্টোর হয় এগুলো। এখানে হচ্ছে ফিতে মাছ এগুলো। এটাই হচ্ছে ডায়মন্ড হারবারের মানে নগেন্দ্র বাজারের যে হচ্ছে ইলিশ যেখানে পাওয়া যায় হচ্ছে মেন ভালো জায়গা হচ্ছে এটাই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে। বেশ অনেকটা বড় জায়গা জুড়ে। আর এখানকার যে মানুষরা হচ্ছে মাথার মধ্যে ঝুড়ি করে নিয়ে যায়, প্রচণ্ড পরিমাণে হচ্ছে পরিশ্রমী আর প্রচণ্ড পরিমাণে কষ্ট করে দেখতে পাচ্ছি। এরকম মাথার মধ্যে করে ঝুড়ি করে নিয়ে যাচ্ছে, এরকম প্রচুর দোকান এখানে চারিদিকে যেখানে আসবে এরকম প্রচুর দোকান, প্রচুর মানুষ দেখতে পাচ্ছি এখানে কাজ করছে। প্রচণ্ড পরিমাণে কষ্টের সাথে কিন্তু এই কাজ করে, দেখে কিন্তু যতটা সহজ মনে হয় ততটা কিন্তু সহজ না। মাথার মধ্যে করে ঝুড়ি দিয়ে ওরকম ভারী ভারী করে জিনিস নিয়ে বিভিন্ন গোডাউনে তারা রেখে আসে। প্রচণ্ড পরিমাণে স্ট্রাগল করতে হয় দেখতে পাচ্ছি এখানে। অনেকে এরকম করে রেখেছে এখানে, মাথার মধ্যে দিয়ে রেখে দিয়েছে। ওই দেখে মনে হচ্ছে ওই মানে কি বলে যেরকম হয় না, বলে না কাক ঠাক যেন মানে খেতে টেতে না বসে সেরকম টাইপের। কষ্ট করতে হয় না, প্রচুর কষ্ট না, প্রচুর কষ্ট। মানে যতটা সোজা মানে এমনি তোমাদের যা জিজ্ঞাসা করি তোমাদের ব্যাপারটা, মানে দেখে মনে হচ্ছে যেন মানুষ অনেকটা হয়তো আনন্দ পায় বা খুশি হয়, দেখতে আসে মজা করে। কিন্তু তোমাদের ব্যাপারটা তো ভালো কষ্ট। 12টার থেকে আসি কখন মাসে কখন কাজ করে? দুপুর 12টার সময় আসো? দুপুর 12টার সময়। 5 ডিউটি দুপুর 12টা, 7 ডিউটি 3 অনেকটা পাট করা আছে না? কিরকম তাও ইনকাম হয় পার ডে? ঠিক নেই।
500, 300, 1000, 2000, যেরকম মাছের উপরে সারা বছরই কাজ হয় এরকম 10 মাস 10 মাস আর 2 মাস যেই সময় মাছ ধরা যায় না তাই তো ঘরে ধোয়া হয়। তখন অন্য কাজ করতে হয়। অন্য কাজ করতে হয়, বিভিন্ন রকমের কাজ। এই দাদা যেটা বলছে হচ্ছে না 10 মাস ইলিশ একবার হাতে করে নিয়ে গোটা মার্কেট জ্যান্ত ইলিশ। দাদা বলছে হচ্ছে 10 মাস হচ্ছে এখানে ভালোভাবে কাজ হয়, 2 মাস হচ্ছে যেহেতু হচ্ছে মাছ ধরা সমুদ্রে বন্ধ থাকে, তো সেখানে হচ্ছে তখন হচ্ছে মাছ ধরা যায় না বলে মাছ না ধরলে হচ্ছে মার্কেটও আসতে পারবে না, তাদের কাজও হবে না। 2 মাস হচ্ছে তাদেরকে এরকম বসে থাকতে হয়, 10 মাস অনেক পরিশ্রমের করে কাজ করতে হয়। বলছে অনেক শিফটে কাজ হয়, তা হচ্ছে দুপুর 12টার সময় এসছে, কখন শেষ হবে তার ঠিক নেই। এই হচ্ছে তাদের এখানকার জীবন, তারা এইভাবে হচ্ছে জীবন কাটাচ্ছে। এখানে গোডাউনে চলে তো এই হচ্ছে বর্তমান হচ্ছে এই নগেন্দ্র বাজারের পরিস্থিতি। প্রত্যেক কটা দোকানেই আছে, তাছাড়া প্রত্যেক কটা দিনই হচ্ছে এখানে এরকম মাছের হচ্ছে খোলা থাকে হচ্ছে। তো প্রত্যেক কটা দিনই হচ্ছে এই মার্কেট খোলা থাকে। এখানে হচ্ছে মেন হচ্ছে পাইকারি মার্কেট। এখানে হচ্ছে তোমরা পাইকারি বেশি পরিমাণে নিলে হচ্ছে তোমরা পাইকারিতে নিতে পারবে। আর তাছাড়া রোডের উপরে রয়েছে আরেকটা মানে ছোটোখাটো দোকান রয়েছে, সেই সব দোকানে হচ্ছে পাবে। এখানকার জীবন কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট। তো তোমাদের হচ্ছে সেই জিনিসটা দেখালাম, তারা হচ্ছে কীভাবে এখানে হচ্ছে মাছ কেনা বেচা হয়, তারা কীভাবে হচ্ছে বিভিন্ন রকম গোডাউনে তাদের বিক্রি হয়ে যাওয়ার পর তাদের কর্মীদের দিয়ে হচ্ছে গোডাউনে দিয়ে আসে, সেটাই হচ্ছে দেখালাম একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে। ভিতরে হচ্ছে আপনার হচ্ছে দেখতে পাচ্ছি সব বড় বড় পাইকারি বিক্রি হয়, আর এখানে যে ছোটোখাটো দোকানগুলো আছে খুচরো বিক্রি মানে এগুলো খুচরো বিক্রি হয়। তাহলে তাও পাইকারি যদি কেউ নিতে চায়, তাও যদি সাধারণ মানুষ আসলে পাইকারিটা কতটা থেকে নেওয়া যেতে পারে? তাও পাইকারি ওই এক পাল্লা হচ্ছে 40 কেজি নিতে হয়। মানে 40 কেজি, মিনিমাম 40 কেজি থেকে স্টার্টিং। আর এখানে 1 কেজি 2 কেজি সব দেয় না? আর 5 কেজি 10 কেজি সবই দেয় না? মানে কেউ যদি 1 কেজি 2 কেজি নেবে তাও থেকে পাওয়া যায়। যেরকম থাকবে ওরকম 5 কেজিও পাওয়া যায়, ওরকম 5 কেজি। আচ্ছা আচ্ছা, মানে ওখানেও পাওয়া যায় বলছে, তবে রেয়ার জায়গায় সব দোকানে হচ্ছে তোমরা পাবে না এরকম। কিন্তু এখানে যে ছোটোখাটো দোকানগুলো রয়েছে সেই সব দোকানগুলোতে মানে 2 কেজি 3 কেজি এরকম পাবে হচ্ছে এখানে মাছ। আচ্ছা, এই বছরে কি বর্ষা ইলিশ কি ভালো উঠেছে না? মাছ উঠেছে ভালো না? ভালো, মানে এই বছরে মাছ ভালো উঠেছে। মানে সব জায়গায় আমি দীঘা গেছিলাম, দীঘাতে হচ্ছে মোহনা যে ফিশ মার্কেট দেখছিলাম, সেখানে হচ্ছে প্রচুর পরিমাণে দেখলাম মাছ উঠেছে। আজকে হচ্ছে এই ডায়মন্ড হারবার নগেন্দ্র বাজারে আসলাম, তো এখানে দেখতে পাই প্রচুর পরিমাণে প্রত্যেক কটা দোকানে দেখতে পাচ্ছি ভালো পরিমাণে ভিড় আছে। আর এই যে এই কার্টুনগুলো যাচ্ছে, এগুলো চলে যাচ্ছে হয়তো গোডাউনে সম্ভবত যাচ্ছে। তো ঠিক আছে, তো হচ্ছে তোমাদের দেখা এখানে হচ্ছে যে ছোটো ছোটো মাছের দোকান আছে, সেখানে দেখি এখানে রয়েছে মাছ। আর এখানে তোমাদের দেখায় ওখানে বরফ কিভাবে কাটিং করছে, দেখো বরফ। এখানে হচ্ছে ওই বড় গোটা বরফ দিয়ে দেয়, গোটা বরফ দেওয়ার পর এটা মেশিনের মাধ্যমে ছোটো ছোটো করে কেটে কেটে দেয় না? বরফ ভাঙা যায় এখানে মানে এই সিস্টেমে হচ্ছে যেখানে মাছ দেয়। এটা সাইজ কত আছে? এটা 1 কিলো 400। মানে 1 কিলো 400 হবে? হ্যাঁ, এটা ডিম টিম হবে নাকি না নর্মাল? একদম ডিম ছাড়া। এটা ডিম ছাড়া। এগুলো যাচ্ছে কত এখন? 1 কেজি 400, এই 2600 টাকা কিলো। 2600 টাকা কিলো। আর এইগুলো এইটাতে ছোটো হবে মানে 1 কিলো? এটা 1 কিলো সাইজ। এই মাছগুলো হচ্ছে 1 কিলো সাইজ বলছে। এইগুলো যাচ্ছে কত এখন? এটা 1650। 1650। এগুলো কিন্তু কোনো ডিম টিপ নেই, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি এগুলো হচ্ছে বকখালি মাছ, দেখতে সত্যি কিন্তু যে দারুণ লাগছে। আচ্ছা, এইসব মাছগুলো আসছে কোথা থেকে? ওই নামখানা বকখালি থেকে ওদিককার সব আসছে না? আচ্ছা, বাংলাদেশের ইলিশ কি এখানে আসে? না, বাংলাদেশের ইলিশ এখানে আসে না? আর এগুলো হচ্ছে কত বলে? 2600। আর এগুলো 1600 টাকা। 1600 টাকা। আর এগুলো যাচ্ছে কত? এগুলো 1350, 1300 টাকা। 1300। এইগুলোর মানে 1 কেজি নিচে হবে না, এগুলো 700 800। 700 800। আচ্ছা, এইসব দোকানে হচ্ছে পাইকারি খুচরো সবই বিক্রি হয় না? এখানে হচ্ছে পাইকারি আর খুচরো দুটোই তোমরা পাবে, পাইকারিও নিতে পারো, খুচরোও নিতে পারো। তো তোমরা যেটা পছন্দ তোমরা সেইভাবে নিতে পারো। প্রচুর এরকম দোকানপাট রয়েছে এখানে। দোকানপাট রয়েছে। এই তো রে। যা কমে কম
তো এখন আসলাম হচ্ছে মেন রোডটায়, মেন রোডের হচ্ছে এদিকে ঢুকে গেছিলাম হচ্ছে, সেটা হচ্ছে নগেন্দ্র বাজারের দিকে, ঠিক এই দিকটা। আর তার এই দুদিকে রয়েছে মানে দুটো রাস্তা, যেটা হচ্ছে ডায়মন্ড হারবার থেকে যাচ্ছে হচ্ছে এদিকে তোমার হচ্ছে নামখানা বকখালি দিকে যাচ্ছে। এই দিকে রাস্তার পাড়ে হচ্ছে এরকম রাস্তার পাড়ে হচ্ছে এরকম অনেক দোকানপাট রয়েছে। এইখানটায় হচ্ছে এরকম দেখতে পাচ্ছি দোকানপাট রয়েছে। বাবারে বেশ অনেকটা জায়গা জুড়ে হচ্ছে এই নগেন্দ্র বাজার। এই দেখো এখানে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ হচ্ছে, নর্মাল মানুষ হচ্ছে এরকম কেনাকানি করতে আসে এখানে। এই দেখো। আচ্ছা কত যাচ্ছে দাদা এখন নিউজ বর্তমানে একটু বলো? এই গঙ্গার মাছ ডিম ছাড়া মাছ হচ্ছে ভালো মাছ, 1 কিলোর ওপরগুলো আছে 1350, 1400 টাকা করে যাচ্ছে ভালো মাছ, ডিম ছাড়া লোকাল মাছ। 2 কেজির ওপর এটা 1.5 কিলো আছে, 1.5 কিলো মাছ। দেখতে যাচ্ছে কত? 1650 টাকা কেজি ডিম হিসাবে, ছাড়া। কেজি হিসাবে হয় নাকি হচ্ছে কিলো হিসাবে বিক্রি। কিলো হিসাবে? আমাদের এইখানটা ডিম ছাড়া মাছ ভালো যাচ্ছে, আর ডিমওয়ালা মাছগুলো সব বাইরের মাছ হয়। হ্যাঁ, লোকাল মাছ হয় আসে না। করতে হবে যদি একটু বলো। এইগুলো ডায়মন্ড বকখালির মাছ হয়, আমাদের ডায়মন্ড এইগুলো এখানে? ডায়মন্ড বকখালির মাছ। বাংলাদেশের ইলিশ কি আসে এখানে? বাংলাদেশে ইলিশটা কম আসে, কেন আমার বাংলার তো এখন সম্পর্ক আরব 3টে আছে, এখানে কম আসে। ভালো মাছটা পাবে, ডিম ছাড়া মাছটা পাবে। কেউ যদি নিয়ে যায় পাইকারি, মানে কেউ যদি নিয়ে যায় খুচরো পাইকারি দুটো ব্যবস্থা হয়। পুরো পাইকারি পাই, একটা নিলেও পাওয়া যাবে, 10 কিলো নিলেও পাওয়া যাবে, যে নিলেও পাওয়া যাবে। ভালো মাছ উজ্জ্বল ফিশ সেন্টার, দোকানে উজ্জ্বল ফিশ সেন্টার, ভালো মাছটা পাওয়া যাবে উজ্জ্বল ফিশ সেন্টারে। এটা 1 কিলো 200 ওয়েট আছে, 1 কিলো 200-300 ওয়েট আছে মাছের মতো মাছ। ঠিক আছে, মাছের লালা কাটিনি এখনো, বুঝেছেন? প্রচুর মানুষ আসে, বাইরে থেকেও দেখতে পাচ্ছি প্রচুর মানুষ এরকম এসছে, মানে সবাই হচ্ছে কম বেশি হচ্ছে এখান থেকে নিয়ে যায়। তাছাড়া যারা বড় বড় মানে মাছের আড়তদার বলে বা মাছের দোকান আছে তারা তো আরও বেশি পরিমাণে নিয়ে যায়। তাছাড়া হচ্ছে তোমাদের দেখা এখানে যদি তোমরা যদি কেউ মাছ নিয়ে যাও বাড়িতে পার্সেল করে, তারও ব্যবস্থা রয়েছে এখানটা। আমার পেটি আছে, পেটি খরচা দিতে হবে, বরফ টেপের খরচা দিতে হবে। এখানে পার্সেল করে নিয়ে যাওয়ার ব্যবস্থা মানে যেটা হচ্ছে মেন বিষয়, অনেকের হচ্ছে ভয় থাকে যে কিভাবে নিয়ে যাব, তারা মাছ এইভাবে প্লাস্টিকে নিয়ে গেলে মানে তাদের ট্রাভেল করতে অসুবিধা হয়। তার জন্য হচ্ছে এখানে পার্সেল বক্স রয়েছে, পার্সেল বক্স করেও নিয়ে যাওয়া যায়। এখানে হচ্ছে পার্সেল বক্স, তার জন্য একটা চার্জ দিতে হয়, তো তারা হচ্ছে সেইভাবে বরফ টরফ দিয়ে প্যাকিং করে দেবে, সেইভাবে তোমরা নিয়ে যেতে পারবে। মানে খুব সুন্দর সিস্টেমটা, কিন্তু খুব সুন্দর, তোমরা আসলে নিতে পারো। এখানে হচ্ছে মানে নর্মাল বাজারেও দেখবে হচ্ছে, তো নর্মাল বাজারেও হচ্ছে দেখবে 800, 900, 1000, 1200, 1500 টাকা করে দাম হয়। তো এখানে এসে নিজের পছন্দ মতো করে সেই জিনিসটা নিয়ে গেলে আরও মানে নিজের পছন্দ করে নিলে সেই জিনিসটা আরও বেশি দেখা। এখানে যে হচ্ছে মানে এইসব মাছগুলো আসে হচ্ছে তারা হচ্ছে যারা হচ্ছে সমুদ্রে যায় ট্রলারে করে মাছ ধরে, তারা ঠিক মাছ নিয়ে যায় হচ্ছে ওই সব জায়গায়, তারপর হচ্ছে ওখান থেকে মাঝে আসে। এই দেখো এক কাকু নিয়ে আসছে মাছ, ওখানে অনেক ট্রলার দাঁড়িয়ে রয়েছে, এই সাইড দিয়ে অনেক ট্রলার দাঁড়িয়ে রয়েছে এখানে। দাদা ওই দিকটা যাওয়া যাবে না, ট্রলারের দিকটা? এই দেখো এখান থেকে কাকু মাছ নিয়ে যাচ্ছে এখানে। আচ্ছা এগুলো নিয়ে যাচ্ছেন ওই ইসেতে নগেন্দ্র বাজার ওখানে? যে কাকু যেটা বললে সেটা দেখে তোমরা এখান থেকেই মাছ নিয়ে যাচ্ছ ওই নগেন্দ্র বাজারের দিকে। আমার দারুণ লাগছে এরকম একা ঘুরতে, না সত্যি দারুণ লাগে। যারা একা ঘুরে সত্যি একটা আলাদাই শান্তি। এই জায়গাটা ঘুরছি না, দারুণ লাগছে, কাউকেই চিনি না, সবার সাথেই গল্প করছি, সবার সাথেই কথা বলছি। তো এখন যাবো হচ্ছে তোমাদের যেখানে ট্রলারগুলো অতিরিক্ত পরিমাণে দাঁড়িয়ে রয়েছে অনেক, যারা হচ্ছে গভীর সমুদ্র থেকে মাছ টাছ ধরে নিয়ে আসে, সেই জায়গাটায় যাবো, সেটা হচ্ছে তোমাদের দেখাবো। হয়তো অতটা নামতে পারবো না, কারণ কাদা পাক ঠাক রয়েছে, অতটা যাওয়া যাবে না। যতটা পারবো ততটা হচ্ছে তোমাদের দেখাচ্ছি দাঁড়া। আর বিকালের দিকে এরকম সূর্য এখন অস্তের দিকে যাচ্ছে না, দারুণ লাগছে। দেখো নদীর উপর মানে লাল আলোটা পয়সাটা পড়ছে আর চকচক করছে, ঠিক হচ্ছে এইটাই হচ্ছে সেই জায়গা। ওই দেখো কত ট্রলার দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা এইসব এখান থেকে তারা মাছ ধরে নিয়ে আসে না সমুদ্র থেকে? না এটা মানে এখানকারই যেখান থেকে মাছ ধরে নিয়ে আসে না তারা? না ওগুলো বড় ট্রলার না, যেসব এই এখানে সব মানে লোকাল এখানে মাছ ধরে না সমুদ্র থেকে। একটা দাদু নামছে ওখান থেকে, বয়স্ক দাদু নামবে কি করে? বয়স্ক দাদু ওখান থেকে, দাদু হচ্ছে আমার থেকেও স্ট্রং আছে। হ্যাঁ ও দাদু একা যাচ্ছ কেন? দাদু নেমে যাচ্ছে, আমি তো নামতে পারছি। তো এবারে অবশেষে হচ্ছে সেই জায়গাটা নেমেছি, পায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, পুরো কাদা। তো তোমাদের এই জায়গাটা দেখা, এই জায়গাটা কিন্তু হেভি লাগে দেখতে। এই দেখো এই জায়গারকম পরিস্থিতি, এখানে রয়েছে এরকম ট্রলারগুলো রয়েছে, বড় বড় টাইপের ট্রলারগুলো, এখানে সূর্য অস্ত যাচ্ছে, এই হচ্ছে এখানকার পরিস্থিতি। দেখো
তো বন্ধুরা অবশেষে হচ্ছে নদীর একদম পাড় বরাবর যে জায়গাটা রয়েছে, যেখানে হচ্ছে মানে নৌকাগুলো দাঁড়ায়, ঠিক সেই জায়গাটায় গেছিলাম, যেখানে হচ্ছে গিয়ে যদি মাছ দেখতে পারি, কিন্তু যেখানে দেখলাম হচ্ছে ওখানে এখন হচ্ছে ভাটা টাইপের রয়েছে, তো অনেক মানে কাদা, ওখানে গেলে হচ্ছে প্রায় হচ্ছে প্যান্ট ট্যান খুলে হয়তো সেখানে যেতে পারবো। তো কিছু করার নেই, তো সেখানে আর যেতে পারিনি। তো যাই হোক, তো তোমাদের ডায়মন্ড হারবারের নগেন্দ্র বাজারে দেখালাম, ডায়মন্ড হারবার জায়গাটা কীরকম দেখালাম। প্রত্যেক মানুষ হচ্ছে এই জায়গাটা আসে হচ্ছে মেন বিকালবেলার দিকে, ম্যাক্সিমাম মানুষ হচ্ছে দেখতে পাচ্ছি এই জায়গাটার দিকে এসছে, আর প্রচুর মানুষ এই জায়গাটা হচ্ছে ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া তোমাদের যদি বলি, তোমরা যদি মনে করো যে ডায়মন্ড হারবার আসবে, ডায়মন্ড হারবার এসেও এখানে স্টে করারও জায়গা রয়েছে। এখানে এরকম প্রচুর এরকম হোটেল আর হোমস্টে টাইপের মতো আছে, এখানে হচ্ছে থাকার ব্যবস্থাও রয়েছে। আর এখানে রয়েছে হচ্ছে ব্রিটিশদের আমলে একটা দুর্গও রয়েছে, সেই দুর্গতে আসলে তোমরা, এখন দুর্গটা প্রায় ধ্বংসপ্রাপ্ত মুক্ত হয়ে গেছে, পুরো ধ্বংসের পথে হয়ে গেছে। তো সেই জায়গাটা গেলাম না, একে গাছগাছালি দিয়ে ভর্তি, ঘাস পাতা লতা পাতা রয়েছে, নোংরা হয়ে গেছে জায়গাটা, তো সেই জায়গাটা গেলাম না। তো হচ্ছে তোমাদের ডায়মন্ড হারবার নদীর পাড় বরাবর কিছু জায়গা ঘুরলাম, সেটা তোমাদের দেখালাম। তাছাড়া রয়েছে এখানে একটা পার্ক রয়েছে, যেখানে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা মূর্তি করা রয়েছে, সেখানে হচ্ছে অনেকে এরকম বসে আছে দেখতে পাচ্ছি, ঘুরছে, মানে গল্প করছে, সময় কাটাচ্ছে। তো যাই হোক, তোমাদের হচ্ছে নগেন্দ্র বাজারে দেখালাম আর ডায়মন্ড হারবার কিছু কিছু জায়গাটা ঘুরে দেখালাম। তো যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়, ততক্ষণের জন্য টাটা।